হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমার গুরু ত্রিলোকেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে আমি এই মহাশিব পুরাণ আপনাদের শোনাতে চলেছি। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, কারণ এটা আমার নিজস্ব ভয়েস, কোনো ফিল্টার নেই, আর আমি মোবাইলে রেকর্ড করছি। তো চলুন শুরু করা যাক। ওম নমঃ শিবায়। শিব পুরাণ মাহাত্ম্য। নমো শিবায় নমঃ। শ্রী সনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রীসুত কর্তৃক শিবপুরাণের উৎকৃষ্ট মহিমা বর্ণনা। শ্রী সনক জিজ্ঞাসা করলেন, মহাজ্ঞানী শ্রীসুত, আপনি সমস্ত সিদ্ধান্তের জ্ঞাতা। প্রভু, পুরাণ কথার সারতত্ত্ব আমাকে বিশেষভাবে বলুন। জ্ঞান ও বৈরাগ্য সহ ভক্তি দ্বারা প্রাপ্ত বিবেক কিভাবে বৃদ্ধি হয়? সাধু ব্যক্তিগণ কিভাবে তাদের কাম, ক্রোধ ইত্যাদি মানসিক বিকারগুলি নিবারণ করেন? এই ঘোর কলিকালে জীব প্রায়শ আসুরী স্বভাব সম্পন্ন হয়ে উঠেছে। সেই জীব সমুদায়কে শুদ্ধ দৈবী সম্পদযুক্ত করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? আপনি এখন আমাকে এমন কোনো শাশ্বত সাধনের কথা বলুন, যা কল্যাণকারী বস্তুগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট এবং পরম মঙ্গলকারী হয় ও পবিত্রকারী উপায়গুলির মধ্যেও সর্বোত্তম পবিত্রকারক। তা তো সেই সাধন যেন এমন হয় যার দ্বারা শীঘ্রই অন্তঃকরণের বিশেষ শুদ্ধি এবং নির্মল চিত্তবিশিষ্ট ব্যক্তি চিরকালের মতো শিব প্রাপ্তি করেন। শ্রীসুত বললেন, মুনিশ্রেষ্ঠ সনক, তুমি ধন্য, কারণ তোমার হৃদয়ে পুরাণ কথা শোনার বিশেষ আগ্রহ ও আকাঙ্ক্ষা আছে। তাই আমি শুদ্ধ বুদ্ধির দ্বারা বিচার করে তোমার কাছে পরম উত্তম শাস্ত্রের বর্ণনা করছি। বৎস, এটি সম্পূর্ণ শাস্ত্রাদির সিদ্ধান্ত সম্পন্ন, ভক্তি ও বৃদ্ধিকারী এবং ভগবান শিবের সন্তুষ্টিকারী। এটি কর্ণের পক্ষে উত্তম রসায়ন, অমৃত স্বরূপ ও দিব্য। তুমি এটি শ্রবণ করো। মুনে, শিবপুরাণ অতি উত্তম শাস্ত্র। এটি পূর্বকালে ভগবান শিবই বর্ণনা করেছিলেন। এটি কালরূপী সর্পের মহাভয় বিনাশকারী উত্তম সাধন। গুরুদেব ব্যাস মুনি সনত কুমারের উপদেশ লাভ করে অত্যন্ত যত্নের সঙ্গে সংক্ষেপে এই পুরাণের প্রতিপাদন করেছেন। এই পুরাণ প্রণয়নের উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিত সাধন করা। শিবপুরাণ এক পরম উত্তম শাস্ত্র। এই পৃথিবীতে এটিকে ভগবান শিবের বাঙ্ময় স্বরূপ বলে বুঝতে হবে। এটি সর্বপ্রকারে অনুধাবন করা উচিত। এর পঠন ও শ্রবণ সর্বসাধনরূপ। এর দ্বারা শিবভক্তি লাভ করে মানুষ শ্রেষ্ঠতম স্থান লাভ করে এবং শীঘ্রই শিবপদ প্রাপ্ত হয়। তাই মানুষ যত্নপূর্বক এই পুরাণ পাঠ করার ইচ্ছা রাখে, অথবা এর অধ্যয়নকে অভীষ্ট সাধন বলে মনে করে। তদনুরূপ
এটির শ্রদ্ধাপূর্বক শ্রবণও সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদানকারী। ভগবান শিবের এই পুরাণ শ্রবণ করলে মানুষ সর্বপাপ হতে মুক্ত হয় এবং ইহজীবনে নানাবিধ উৎকৃষ্ট ভোগাদি উপভোগ করে শেষে শিবলোক প্রাপ্ত করে। এই শিবপুরাণ গ্রন্থ 24,000 শ্লোক সমন্বিত। এটি 7 সংহিতা সমন্বিত, ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য সম্পন্ন হয়ে এটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানুষের এটি শ্রবণ করা উচিত। সপ্ত সংহিতাযুক্ত এই দিব্য শিবপুরাণ পরব্রহ্ম পরমাত্মার ন্যায় বিরাজমান এবং সর্বোৎকৃষ্ট গতি প্রদান করেন। যিনি নিরন্তর অনুসন্ধানপূর্বক এই শিবপুরাণ প্রেম ও ভক্তিসহ পাঠ করেন, তিনি যে পুণ্যাত্মা তাতে কোনো সংশয় নেই। যে উত্তম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি অন্তিমকালে ভক্তি সহকারে এই পুরাণ শ্রবণ করেন, তার উপর প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর তাকে নিজ পদ বা ধাম প্রদান করেন। যিনি প্রতিদিন সমাদরের সঙ্গে এই শিবপুরাণের পূজা করেন, তিনি ইহ জগতে সর্বসুখ ভোগ করে অন্তিম সময়ে ভগবান শিবের চরণে আশ্রয় লাভ করেন। যিনি প্রতিদিন আলস্য ত্যাগ করে রেশমি বস্ত্রে আবৃত করে এই শিবপুরাণের বন্দনা করেন, তিনি সদা সুখী হন। এই শিবপুরাণ নির্মল এবং ভগবান শিবের সর্বস্ব। যিনি ইহলোক ও পরলোকে সুখ আকাঙ্ক্ষা করেন, তার শ্রদ্ধা সহকারে যত্নপূর্বক এটির সেবা করা উচিত। এই নির্মল এবং উত্তম শিবপুরাণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 পুরুষার্থ প্রদানকারী। সুতরাং এটি সর্বদা ভক্তিপূর্বক শ্রবণ ও শুদ্ধ চিত্তে পাঠ করা উচিত। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন। আমার কাছে কোনো সাউন্ড বা কোনো কিছুই নেই, আমি খালি মোবাইলেই রেকর্ড করছি। আপনারা সাপোর্ট করবেন। আমি একজন 90% হ্যান্ডিক্যাপ। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। নমস্কার।